ভারতবর্ষের উত্তরপ্রদেশের হাথরাস জেলায় সৎসঙ্গকে নিয়ে যে কাণ্ড কারখানা হলো তা নিয়ে আজ ভারতবর্ষ ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন দেশে আলোচনার বিষয়বস্তু। সবচাইতে বড় কথা, হাথরাসের যিনি মহানায়ক তিনি যৌনাচারী সুপার হিরো, আর এইটা করতে গিয়ে তিনি আজ ভারতবর্ষের মানুষের কাছে রোষের মুখে। এটা তার প্রথম ঘটনা নয়, কিন্তু তিনি অতীতে বহু মহিলার উপরে যৌন নির্যাতন করে গেছেন। সেই নিয়ে ভারতবর্ষের বিরোধী দলের নেতা সাংসদ রাহুল গান্ধী সরাসরি হাথরাস ও অন্যান্য জায়গাগুলিতে মানুষের সঙ্গে দেখা করছেন, কথা বলছেন। তাতে মহাগুরুর যে চরিত্র তা কিন্তু এক বিচিত্র। যোগী আদিত্যনাথ পুরো বিষয়টি মহাগুরুর উপরে ছেড়ে দিলেও তার দায়িত্ব কিন্তু এড়াতে পারেন না। প্রশাসনের কাছ থেকে অনুমোদন নেওয়া হয়েছিল ৮০,০০০ জমায়েতের, কিন্তু সেক্ষেত্রে দেখা গেল ২.৫ লক্ষ মানুষ সেখানে হাজির হয়েছিলেন। হাথরাসের ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মারা গেছেন, যা আমরা পেয়েছিলাম প্রথমে ১১৬, তা বেড়ে হয়েছে ১২১। তার মধ্যে ১১৪ জন মৃত মহিলার নাম পাওয়া গেছে, আরও ২৮ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। আয়োজকদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। ধর্মগুরু নারায়ণ সাকার হরি ওরফে ভোলে বাবা। আমরা এখন মোদি জমানায় বসবাস করছি। ধর্মীয় বিষয় এখন প্রধান বিষয় হয়ে উঠেছে। দেশ স্বাধীন হয়েছিল সমস্ত ধর্মান্ধতার ঊর্ধ্বে, কিন্তু রাজনৈতিকভাবে স্বার্থ সিদ্ধির জন্য আজকে ধর্মকে সামনে আনা হয়েছে। এবারে ভোলে বাবার আসল নামটা জেনে নেওয়া যাক। সুরজ পাল সিং জাটব। ইনি নিজেই স্বঘোষিত মহাগুরু। হাথরাসের বাহাদুরপুরের বাসিন্দা। প্রথম জীবনে পুলিশ কনস্টেবলের চাকরি করতে গিয়ে কর্মরত অবস্থায় এক মহিলাকে যৌন হেনস্থা করেন। তার জন্য তাকে প্রথমে সাসপেন্ড এবং পরবর্তীকালে তাকে বরখাস্ত করা হয়। এই ধরনের একটি দুষ্কৃতী মনোভাবাপন্ন মানুষ ধর্মীয় ছদ্মবেশে বসবাস করছেন আমাদের সকলের মাঝে। এটা আমাদের অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার।
তিনি বহু আড়ম্বর প্রাসাদতম আশ্রম তৈরি করেছেন। তার ভিতরে একটি হল মৈনপুরীতে প্রাসাদতম এক আশ্রম, যেখানে যাওয়ার অধিকার সাধারণ মানুষের নেই। তাকে দেখাশোনা করেন 7 জন। সেখানে মহিলা বাহিনী পরিবৃত হয়েই বাস করেন তিনি। মহিলাদের যৌন হেনস্থার অভিযোগে যেখানে মামলা হয়েছে তা হল এটওয়া, আগ্রা, কাসগঞ্জ, ফারুকাবাদ ও রাজস্থানের বিভিন্ন প্রান্তে। আশ্রমের এক প্রান্তে ভোলে বাবার ঘর, যেখানে 7 জনের প্রবেশাধিকার, তাদের মধ্যে কয়েকজন মহিলাও রয়েছে। আশ্রমের নিরাপত্তার দায়িত্বে থাকে 3টি বাহিনী: নারায়ণী সেনা, গরুর যোদ্ধা এবং হরিবাহক। যোগী প্রশাসনের প্রশাসনিক ব্যর্থতা উড়িয়ে আয়োজনকে সাড়ম্বরে চালিয়ে গেছেন এই মহাগুরু। এখন যে কথা এতদিন গোপনের মধ্যে ছিল তা কিন্তু আর নেই। সৎসঙ্গের অন্যতম আয়োজক দেবপ্রকাশ মধুকর সহ অন্যান্য সেবাদারদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এখন দেখা যাক সত্যের জয় না দুর্নীতির জয়। ভারতবর্ষের বুকে দীর্ঘ 10 বছর ধরে যে ধর্মীয় অন্ধাত্মবোধ মানুষের মধ্যে উস্কে দেয়া হয়েছে তা অত্যন্ত বিপজ্জনক। একে যদি কড়া হাতে নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে সোভিয়েত রাশিয়ার মতোই ভারতবর্ষ একদিন টুকরো টুকরো হয়ে যাওয়ার সম্ভাবনাই থাকছে। এরকম বহু মহাগুরু রয়েছে যারা ভারতবর্ষের বুকে ভারতবর্ষের মালিক আম জনতা 138 কোটি নাগরিকদের ঠকানো হচ্ছে। এটা আমাদের ভাবতে হচ্ছে। সর্বধর্মাবলম্বী আমাদের ভারতবর্ষ, সাংবিধানিকভাবে নিরপেক্ষ, কিন্তু যে স্বেচ্ছাচার চলছে সেই স্বেচ্ছাচারকে অবিলম্বে বন্ধ করা হোক। এটা শিক্ষিত যারা শুভ চিন্তাধারা সব সময় করেন, তারা কিন্তু এগিয়ে আসছেন ক্রমশ। আশা করি ভারতবর্ষের ভালো হওয়ার সম্ভাবনা আগামী দিনে আমরা পাব। সর্বধর্ম নিয়ে আমরা ভালো থাকতে চাই। জয় হিন্দ, মেরা ভারত মহান। নমস্কার।